বন্ধুরা, বিনোদিয়া ফ্যামিলি পার্কের দ্বিতীয় পর্বে আবারও আপনাদেরকে স্বাগতম। গাইস, প্রথম পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যশোর সদর রেল স্টেশন হয়ে কিভাবে কোন উপায়ে এই পার্কে আপনি আসতে পারবেন। আর আজ দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো পার্কের মূল অর্থাৎ এমন সব জায়গা যেখান থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না। যেহেতু এটা একটা সেনাবাস নিয়ন্ত্রিত একটা পার্ক, এই পার্কের কিছু নিয়মকানুন তো থাকবেই। এই যশোর শহরের বুক জুড়ে ছড়িয়ে থাকা এক শান্তির ঠিকানা বিনোদিয়া পার্ক। কাজের ব্যস্ততা ও ক্লান্তি ভুলে হারিয়ে যেতে চান যদি প্রাকৃতির কোল ঘেঁষে, তাহলে এই ভিডিওটি এক মুহূর্তের জন্য আপনি মিস করবেন না। বন্ধুরা, মূল গেট পার হয়ে সামান্য কয়েক পা সামনে এগুলেই হাতের ডানে আপনি লেখা দেখবেন জু বা ছোটদের সবচেয়ে মজার জায়গা চিড়িয়াখানা। চলুন সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি আর দেখি সেখানে কি কি রাখা আছে। হাসলি মুরগি, এই জাতের নাম যদি দেখি মদনটিয়া। এপাশে আমরা রিং নেকড দেখতে পাচ্ছি, রিং নেকড মুরগি। এটা আমাদের বাংলাদেশি জাত দেখাচ্ছে, কিন্তু আমরা কখনো আসলে দেখি নাই। কত সুন্দর সুন্দর মুরগির জাত, এইসব মুরগির জাত কখনোই আমরা দেখিনি। এটা সিল্কি জাতের মুরগি, এটা দেশ চায়না, চায়নাদের মতোই দেখতে, আসলে চায়নাদের মতোই সাদা। আর এপাশে মোরগ আছে ব্রাহ্মা জাতের মোরগ। এটা কম্বোডিয়ার জাত, একটা বড় বড় জাত হয় ব্রাহ্মা। এপাশে আর সুন্দর একটা মুরগি দেখা বলতেছে, এটা ফ্রিজিয়ান জাতের মুরগি। আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা ফ্রিজিয়ান জাতের মুরগি, যেটা জাপান, এর অরিজিন জাপান। তো এটা যে কেউ দেখলে, বাইরে যদি কেউ এটা ছাড়া অবস্থায় দেখে, তা সে এটাকে ভুল ভাববে যে এটা ময়ূর। প্রিয় দর্শক, আপনারা এখানে আসলে একটার পর একটা শেড দেখতে পাবেন। তো এই শেডটি লেখা আছে, এখানে লেখা আছে যে কচ্ছপ। প্রিয় দর্শক, আপনারা দেখুন কোনো কচ্ছপের অস্তিত্ব দেখা যায় কিনা। আমাদের সবারই প্রিয় হনুমান মামা সবারই প্রিয় আসলে। ও খুব মজা আনন্দ দেয়। তুমি একটা বড় বাড়ি নিয়ে আছো একাই, কিছু না করে তুমি একটা বাড়ি পেয়েছো, আর আমরা এত কিছু করে একটা বাড়ি পাচ্ছি না। এই হনুমানটি বাংলাদেশ অরিজিন, অনেক সুন্দর, আগের চেয়ে অনেক শেড বানানো হয়েছে। তো আমরা এ পাশে শেড কয়েকটি আর একটু ঘুরিয়ে দেখব। আমরা একে একে আপনাদেরকে সব শেডই দেখাতে চাই। এটি মূলত কবুতরের শেড। ঘোড়ার পিঠে আরোহণ, টিকিট মূল্য 30 টাকা। ঘোড়া রাইডটা এখনো শুরু হয় নাই। প্রিয় দর্শক, মেঠোবাগ আপনারা দেখতে পাচ্ছেন। 16 নম্বর শেডে আছে মুরগির নাম কাদাকনাথ, খুবই সুন্দর কালো জাতের মুরগি। র্যাবিট, খরগোশ, গিনিপিগ, আমরা সারা জীবন নাম শুনে আসছি গিনিপিগ, ছোটোগুলো, এটা গিনিপিগ বলা হয় এটা। প্রিয় দর্শক, আমাদের চিরপরিচিত বানর, তারা যথেষ্ট ঠান্ডা আছে, এত শান্ত হয় না সাধারণত, তবে অনেক বড় জাতের, এগুলো বড় জাতের বানর। ওরে বাবা, পিকক, ময়ূর। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আশার আলো যে অনেক নতুন শেড তৈরি হচ্ছে, এবং এই সবগুলো নতুন হয়েছে। আগে 2 বছর আগে যেটা ছিল না, সেটা নতুন করে তৈরি হয়েছে। এটা অস্ট্রিচ পাখি, যেটা একটু রাগান্বিত ভাব থাকে সবসময়। সাথে ওপাশে রয়েছে তিতির, বাজ পাখি। প্রিয় দর্শক, এই জায়গাটি বিনোদিয়া পার্কের একটি অন্যতম যে স্থান, যেখানে মানুষ গোল চত্বরের ভিতরে বসে মানুষ একটু বিশ্রাম নিতে পারে, তেমন একটা জায়গা। সমতল ভূমি থেকে বেশ একটু উঁচুতে এই জায়গার অবস্থান। এর এই বিশেষ উঁচু জায়গাটিকে দেখে আপনার ভালো লেগে যাবে, একটুখানি বসে বিশ্রাম নিতেও পারেন। এখান থেকে চারপাশে তাকাতে আপনার চোখে পড়বে পাশে জলকুমারী, আর চারপাশে প্রকৃতিতে সবুজের আহ্বান। আমার ছোট্ট সোনাটি খালি দৌড়িয়ে বেড়াচ্ছে, ওদেরকেও আমি সাথে নিয়ে এসেছি। আসো আসো আসো। একটি জলাধারের মাঝখানে জলকুমারী, এই জায়গাটিতে আসলেও ভালো লেগে যাবে আপনার। প্রিয় দর্শক, আমাদের চোখে পড়ল প্রকৃতির সবুজের গালিচাতে বিছানো রেলগাড়ির রাস্তা। এখানে যেদিকেই তাকায় যেন সবুজের মেলা। ফাগুন মাসে আসলে না জানি আর কত সুন্দর সাজে প্রকৃতি।
কিছু দূর পরে দেখতে পেলাম ট্রাম গাড়ি স্টেশন। তবে আমরা একটু সকাল সকাল এসে পড়েছি বলেই বোধহয় এখনও সব কিছু চালু হয়ে ওঠেনি। এই ট্রামেও আপনারা ছোট বড় সকলে চড়তে পারেন। ক্যাফে বিনোদিয়া সকলের জন্য যেটি উন্মুক্ত। এখানে আসলে আপনারা একটি সুন্দর সুশৃঙ্খল ক্যাফে পেয়ে যাচ্ছেন। যদিও এটি আজকে এখনও পর্যন্ত, যেহেতু শুক্রবার, আজকে খোলে নাই। জনকল্যাণমুখী একটি পিকনিক স্পট। প্রিয় দর্শক, একটি ভাস্কর্যকে আমরা দেখতে যাচ্ছি এখন। ক্যাফে বিনোদিয়া, এটিকে নাম দেওয়া হয়েছে চিত্রা, ভৈরব, কপোতাক্ষ বিভিন্ন নামে। এই প্রতিষ্ঠানটির মূল নাম চন্দ্রবীণা। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যতটুকু দেখার মতো সবগুলোই আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে আর্মিদের রেস্ট্রিক্টেড এরিয়া, তারা তাদের নিজেদের পার্সোনাল লাইফ লিভ করতেছেন। এটি একটি সংরক্ষিত এলাকা। খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশের পাশে আর যাওয়া যাবে না। এটি সামনে আমরা যতটুকু দেখাচ্ছি সবটুকুই আর্মিদের সংরক্ষিত এলাকা। একান্ত নিজেদের ব্যক্তিগত জায়গাগুলোতে পাবলিকের প্রবেশ নিষেধ, নো পাবলিক এন্ট্রি। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি শুক্রবার ফার্স্ট আওয়ারে। তো ফার্স্ট আওয়ারে আমরা যতটুকু দেখছি তাতে ফার্স্ট আওয়ারে লোকজন কম হয়, নামাজের অর্থাৎ জুম্মার নামাজের আগে লোকজন কম হয়। আমি সত্যি ব্যাকুল হয়ে যাচ্ছি পরিবেশ দেখে। সুবহানাল্লাহ, এত সুন্দর পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। হে রব, এ দেশ যদি শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তায় মানুষের জন্য উত্তম হতো, তাহলে আমাদের বাংলাদেশের মতো আরেকটা দেশ কমই আছে। আশা রাখি আগামীতে শান্তি শৃঙ্খলা উন্নয়নে, নিরাপত্তায়, মানুষের জানমাল নিরাপত্তার জন্য এ দেশ একটা আশা করতেছি। প্রিয় দর্শক, আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্যে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাডেল বোট। সর্বোচ্চ এক বোটে 4 জন উঠতে পারবেন। সময়সীমা 15 মিনিট এবং মূল্য 100 টাকা। আমরা ঘাটটিকে একটু দেখিয়ে দিই। এটি প্যাডেল বোট। এই পার্কটিকে দেখলে আপনাকে অসাধারণ সুন্দর এবং মনে হবে প্রকৃতির স্বর্গরাজ্য। সারা দিন সারা মাস কাজের চোটে যারা ক্লান্ত, শহরের ঘুনঘুনে পরিবেশ থেকে যারা একটু একাকিত্ব জীবনযাপন এক বেলার জন্য হলেও কাটাতে চান, তারা এই পরিবেশটিকে বেছে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা যে ব্রিজটি দিয়ে এখানে আসলাম, এটি একটি ছোট দ্বীপ মতো জায়গা, যেটি দুধারে পানি, মাঝখানে এই দ্বীপটি। তো দীর্ঘদিন সময়ের পরে এই জায়গাটি ভেঙে যাচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বস্তাগুলো দিয়ে এটিকে প্রতিরোধ করার ব্যবস্থা করা হচ্ছে। এটি মূলত লোহার পাত দিয়ে নির্মিত একটি ব্রিজ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিনোদিয়া ফ্যামিলি পার্ক। এখানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন মনোরম পরিবেশ, স্নিগ্ধ শীতল বাতাস, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস, আবহাওয়া। যদি সময় করে আসতে পারেন পার্কটি ঘুরে দেখতে, তা আপনাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে। প্রিয় দর্শক, আমরা একটা আকর্ষণীয় জিনিস দেখতে আসছি, সেটা হচ্ছে হরিণ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে পুরুষ হরিণের শিং হয় এবং স্ত্রী হরিণের শিং হয় না। হরিণের শিং কাটার পরে আবার শিং বাড়ে, এটাই হরিণের জীবনচক্র। এখানে সম্ভবত 20 থেকে 30টি হরিণের আবাস রয়েছে।
নামাই দাও বাবা তোকে নামাই দাও ভেতরে নামবা হ্যাঁ এই যে হরিণ। প্রিয় দর্শক, আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর মুক্তিযুদ্ধে তাদের বীরত্বের জন্য তারা আজকে মানুষের হৃদয়ে অবস্থান করছেন। যে ৭ জন বীরশ্রেষ্ঠ তাদেরই মুখ অবয়ব এবং তাদের প্রতিকৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এখানে আসলে আপনার মন উত্তলা হতে বাধ্য, কারণ প্রকৃতি অপর সৌন্দর্য ঢেলে সাজিয়েছে। এখানে প্রকৃতির সবুজের সমারোহে যেন একাকার হয়ে গেছে মানুষ আর প্রকৃতি। প্রিয় দর্শক, এখানে আসলে আপনারা বিভিন্ন রাইড পেয়ে যাবেন বাচ্চাদের এবং নিজেদের মনোরঞ্জন। এখানে মূলত যারা পিকনিক স্পটে আসে তাদের খানা পাকানোর বিষয়টি এখানেই কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একদল পিকনিকের জন্য তারা আসছে, তাদের দলবল সহ। এখানে যে কেউ তাদের দলবল নিয়ে এভাবে পিকনিকের জন্য আসতে পারবেন। ছোট্ট এক টুকরো কবরস্থান এটা। আর্মিরা যে কত পরিপাটি সেটা আমরা তাদের প্রত্যেক কাজেই সেই নিদর্শন পাই। মহিলা টয়লেট আলাদা, পুরুষ টয়লেট আলাদা এর ব্যবস্থা রাখছেন। প্রিয় দর্শক, সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।